নাসিরউদ্দিন মোল্লা গো, তার অন্তরে এত মাওলার ভয় ছিল, এত কবরের ভয় ছিল, মরণের ভয় ছিল, সদা সর্বদাই কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার কাঠ করায় আমি দাঁড়াইলে জবাব দিতে পারবো না, তোমার কাছে আমি হিসাব দিতে পারবো না আল্লাহ। এই মহল্লার মানুষগুলো যদি একটা না খেয়ে মারা যায়, একটা মানুষ যদি অনাহারে থাকে, আর আমি নাসিরউদ্দিন যদি পানি খায়, খাবার খায়, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। আজকে 20 তলা বাড়ি করেছো, 10 তলা বাড়ি করেছো, গাড়ি করেছো, পাশের বাড়ির মানুষ জীবনে মাসে একবার গোস্ত চকি থাকে না, মাসে একবার মাছ চকি থাকে না। এই গরিব মানুষের হক তোমার কাছে আছে গো। কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা? সব কিছু তো ছেড়ে যেতে হবে রে মুসলমান, হয় আজ না হয় কাল এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আজকে যাদের জন্য তুমি সম্পদ কামাইলা, বাড়ি করলা, গাড়ি করলা, সাদের টাইলস করে বাড়ি করলা, কত না রং বেরঙের ঘর দরজা করলা, সব কিছু ছেড়ে চলে যাবা, তোমার কিচ্ছু নয়, তোমার কিচ্ছু নয়। এই দুনিয়ার মধ্যে সুদ খাইলা, ঘুষ খাইলা, সুদ খায়া বাড়ি করলা, ঘুষ খায়া বাড়ি, তুমি যা করলে রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আজকে একটা নাম দেখলাম, মোল্লা নাসিরউদ্দিন, যিনি তুর্কিস্তানের একজন আলেম, তুর্কির একজন আলেম, নাম ছিল তার নাসিরউদ্দিন। নাম কি? জোরে বলেন, নামটা কি? মোল্লা নাসিরউদ্দিন। তৎকালীন জামানায় এই তুর্কির সবচাইতে বড় আলেমদের মধ্যে একজন আলেম, কিন্তু উনি এত সাদা মনের চলতেন। আজকে এমপি সাহেবের কথাটা মনে পড়ে গেল। উনি বললেন 100 টাকার পাঞ্জাবি, কথাটা বলার পর মনে পড়ে গেল তৎকালীন জামানায় এত হাবা হুবা, নামটা ছিল মোল্লা নাসিরউদ্দিন। জোরে জোরে বলো মারহাবা। জীবনে এত সাদা মনের মানুষ ছিল, এত সাদা মানুষ, সবাই তাকে বলদ মনে করত, সবাই তাকে বোকা মনে করত। কিন্তু তৎকালীন জামানায় তুর্কির সবচাইতে বড় আলেমদের আলেম, উস্তাদের আলেম আল্লামা মোল্লা নাসিরউদ্দিন, সদা সর্বদাই তার একটা কাজ ছিল, শুধু গোরস্থান দেখলেই কান্ত, কবর দেখলেই শুধু কান্ত, হাওমাও করে কান্ত, চোখের পানি ছেড়ে কান্ত, তাহাজ্জুদের নামাজে বসে কান্ত, কানতে কানতে চোখের পানি ফেলায়া বুকটা ভেসে যেত। মানুষ যখন জিগাইতো তুমি এত কাঁদছো কেন, বলে আমি অপরাধী, আমি গোলাম, আমার আল্লাহর আদালতে যদি ধরা পড়ি, আমার আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। এত আমলদারি মানুষ, যিনি একজন আল্লাহর মাহবুব বান্দা, সদা সর্বদাই শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর রাত জেগে বলতেন, আল্লাহ তোমার ওই আদালতে আমারে তুমি ধরো না রে আল্লাহ, তোমার আদালতে যদি ধরা পড়ে যায়, আমি মোল্লা নাসিরউদ্দিন জবাব দিতে পারবো না, আমি মোল্লা নাসিরউদ্দিন তোমার হক আদায় করতে পারি নাই। তোমার আল্লাহ, তুমি হলো স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, তুমি হলে স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, আর এই সৃষ্টির জগতে এসে তোমার গোলামি আমি ঠিক মতো করতে পারি নাই। আমি মোল্লা নাসিরউদ্দিন তোমার জমিনে যত আলো বাতাস আমি গ্রহণ করলাম, যত নিঃশ্বাস আমি নিলাম, তোমার জমিনের মধ্যে কত চলাফেরা করলাম, বিনা ট্যাক্সে আল্লাহ তুমি সব কিছু আমারে দান করেছো, বিনিময়ে তোমার শুকরিয়া আমি ঠিক মতো আদায় করতে পারি নাই। আমার মতো গোলাম রে তুমি আল্লাহ ইয়াউমুল কিয়ামতের ময়দানে ধরো না, ধরলে পারে আমি নাসিরউদ্দিন তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সারাদিন মরে যেটুকু রুজি করতেন
সন্ধ্যা যখন লেগে যেত ঘরে ফিরতেন, আল্লাহ তাকে একটা নারী দান করেছিল, এমন নারী সন্ধ্যা লাগলে খানা যখন রাতের বেলা খাবার যখন আসতেন, স্বামীকে বলতেন, স্বামী রে ঘুরে দেখেন, প্রতিবেশীকে দেখে আসেন, আমি তো আপনি তো কিছু খুরমার জোগাড় করেছেন, কিছু রুটির জোগাড় করেছেন, এমনও তো হতে পারে আপনার মহল্লায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাবে, রাত কাটাবে, এমনও তো ব্যক্তি হতে পারে আপনার পাশের বাড়ি আপনার মহল্লারে কেউ না খেয়ে আসে, হয়তো তার ঘরে একটা খুরমা জোটে নাই, তার ঘরে পানির ব্যবস্থা নাই। স্বামীরে আমি আপনি যদি এই খুরমা খেজুর গুলো খেয়ে ঘুমায়া যায়, আর ও যদি না খেয়ে ঘুমায়, আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? স্বামীরে এমন একটা সতী সাথী নারী আল্লাহ তারে দান করেছিল। খাবারটা নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেন, বাড়ি বাড়ি ঘুরে মহল্লার মধ্যে প্রায় 40টা বাড়ি ঘুরতেন। এই 40টা বাড়ি ঘুরে ঘুরে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখতেন, নিজের আহারটা তাকে দিয়া চলে আসতেন। রাতের বেলা একটু পানি খাইয়া স্বামী স্ত্রী ঘুমায়া যেতেন। মোল্লা নাসিরউদ্দিন এমন একজন আমলদারি ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একদিন নয়, দুদিন নয়, এরকম 3টা দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন খাবার খাইতে পারে না মোল্লা নাসিরউদ্দিন, হাঁটতে পারে না। এ মুসলমান শুনে নাও, অন্যের মুখে খাবার দিয়ে নিজে অনাহারে থাকে, আর আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি যত সুখে রাখছো, আমাকে যত তুমি আল্লাহ আরামে রাখছো, হয়তো এরম আরাম এরম সুখে আর কাউকে রাখো নাই। সবসময় শুকরিয়া আদায় করতেন আল্লাহ, কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। উনি জানতেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, বান্দারে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য মোল্লা নাসিরউদ্দিন আমার মৌলার প্রেম ছাড়া কিছু বুঝতো না। শয়নে স্বপ্নে আল্লাহ আর যতটুকু সময় পেত আমার নবীর ভালোবাসা, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে সেদিন থাকবো আমি নবীর ভালোবাসা নিয়া। মোল্লা নাসিরউদ্দিন যেটুক সময় পেতেন থাকতেন রাসূলুল্লাহর প্রেমের মধ্যে ভরা, কারণ রাসূলের সুন্নাতে তার পায়বন্দি ছিল, আমার আল্লাহর গোলামিতে তার পায়বন্দি ছিল, শরীয়ত তরিকত হাকিকত মারিফাতে পরিপূর্ণ ছিলেন। ও মুসলমান শুনে নেন, এই রকম ঘোরাঘুরি করতে করতে যা দেখে ইহুদি অনেক মালের মালিক, অনেক সম্পদের মালিক। ইহুদিকে বললেন, ভাই ইহুদি ভাই, পাশের মানুষগুলো না খেয়ে মারা যায়, প্রতিবেশীগুলো অনাহারে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, অথচ আল্লাহ তোমাকে বিশাল সম্পদের মালিক বানাইছে, বিশাল উটের পাল, বকরির পাল, মেষির পাল, তুমি এত সম্পদের মালিক আল্লাহ তোমারে বানায়া দিছে, তুমি একটু দান করতে পারো না? তুমি কেন দান সদকা করো না? তুমি কেন যাকাত দাও না? ইহুদি বলে, আমার মাল আমি দেব কি দেব না সেটা আমার ব্যাপার, এই দুনিয়ার মধ্যে কাকে দান করব কি করব না সেটা আমার ব্যাপার। আল্লাহর পাগল মোল্লা নাসিরউদ্দিন ডাকতে বলে, ভাই এই সম্পদ তোমার নয়, এই সম্পদ আমার আল্লাহ তোমাকে দান করেছে, তুমি এখান থেকে একটু দান করো, মানুষকে একটু দান খয়রাত করো, তোমার ভাগ্য ভালো হবে, তোমার শান্তি হবে, তোমার ভালো হবে। মুসলমান মোল্লা নাসিরউদ্দিনের কথা শুনিয়া ক্ষিপ্ত হয়ে গেলেন ইহুদি,
বলে বেড়া তোমার দরকার নাই, তুমি যাও, তোমার এই ওয়াজের দরকার নাই। মোল্লা নাসিরউদ্দিন চলে গেলেন। পরের দিন আবার আসলেন, বুঝাইলেন ভাই আল্লাহ তোমাকে সম্পদ দিছে, এই গ্রামের অনেক মানুষ অনাহারে আছে, অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থা আছে, যদি কিছু খাবারের ব্যবস্থা করে দাও তাহলে তারা কত না শান্তি পায়, আমি তোমাকে অনুরোধ করি একটু ব্যবস্থা করে দাও। উনি বললেন না, আমি এটা দিতে পারি না, আমার মাল আমি দিব না। মোল্লা নাসিরউদ্দিন ওনার বাড়ির সামনে যাই নামাজ খানা বিছাইলেন, বিছায়া যাই নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হাত উঠায় দিয়ে বলে আল্লাহ, আজকে তুমি আমাকে 1000 স্বর্ণের দিরহাম দিবা, 1000 দিবা গো। একটা দিনার যদি তুমি কম দাও আমি গ্রহণ করব না রে আল্লাহ, আমাকে তোমার 1000 দিনার দেওয়া লাগবে, স্বর্ণের দিনার দেওয়া লাগবে। যদি তুমি 1000-এর একটা দিনার কম দাও তাহলে আজকে আমি এটা নেব না, যদি 2টা কম দাও নেব না রে আল্লাহ, আমাকে 1000 দিনারটা তোমার পাগলরে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল আলামিন। আপনাকে যারা চিনলো আল্লাহকে তারা চিনলো, আপনাকে আমাদের চিনার তৌফিক দান করে। জোরে বলুন মারহাবা, আরো জোরে বল। চিনেছিল হযরত ওয়াসকরণী, 32 দাঁত ভাঙলেন তিনি, ওর 32 দাঁত ভাঙলেন, পাগলা একটাও রাখলো না। বলেন 32 দাঁত ভাঙলেন, পাগলা একটাও রাখলো না। বলো মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। আল্লাহুম্মা, জোরে জোরে। মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, ইহুদি বলে আমার মাল আমি তোমারে দিব না, কিন্তু আল্লাহর পাগল মোল্লা নাসিরউদ্দিন মুসলমান শোনো গো, এই তুর্কির মুসলমান শোনে না, বাংলাদেশের মুসলমান শোনো। উনি আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে 1000 কি দিতে হবে, দিনার দিতে হবে, একটা কম দিলে চলবে না। ইহুদি চিন্তা করলো রে যাচাই বাছাই করতে হবে, ও কি প্রকৃত আল্লাহর পাগল না দুনিয়ার পাগল। উনি গুনে গুনে 998টা দিনার আনিয়া একটা টুপলা বাঁধিয়া মোল্লা নাসিরউদ্দিনের কাছে নিয়ে রেখে দিলেন, পাশে রেখে দিলেন। নাসিরউদ্দিন সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দোয়া করে আবার 2 রাকাত নামাজ পড়লেন। আবার যখন নামাজ শেষ করে দেখে রে, যখন নামাজের মধ্যে দাঁড়াইছে তখন মুসলমান ওই ইহুদির বাচ্চা 998টা দিনার আনিয়া বাদান মুদ্রা আনিয়া রেখে দিছেন পাশে। মুদ্রাটা পাইয়া, দিনারটা পাইয়া নাসিরউদ্দিন বলে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমারে দান করেছো গো আল্লাহ। এবার যাই নামাজের পর ইয়া মুদ্রাগুলো ঢাললেন, ঢাকি ডালিয়া দিনারগুলো ঢাললেন, ডালিয়া গুনে দেখে 2টা দিনার কম। আল্লাহ আরো জোরে, 2টা দিনার কম। মোল্লা নাসির বলে আল্লাহ 2টা দিনার কম দিছে, এতে কিছু যায় আসে না, তুমি আবার দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ 2টা দিনার কম দিছো, মনে কষ্ট পাই নাই, আবার যখন আমাকে তুমি দিনার দিবা গো আল্লাহ, তখন তুমি এই 2টা পুরাইয়া দিও আল্লাহ, এই 2টা আর কম দিও না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইহুদি ডাকতে বলে মোল্লা নাসির রে,
একটু আগে তুমি মুনাজাতের মধ্যে হাত উঠায়া বললা 1000 দিনারের একটা কম যদি দেয় তুমি গ্রহণ করবা না, 1000-এর একটা দিনার যদি কম দেয় তুমি নিবা না। অথচ এখন তো 2টা দিনার কম, তুমি কেন দিনার গুলো ধরলা নিলা? কয় আমার আল্লাহ আমাকে আবার দিয়া দিবে। কয় তোমার আল্লাহ দেয় নাই, এই দিনার গুলো আমি দিছি। জোরে জোরে বলো মারহাবা। মোল্লা নাসিরউদ্দিন কয় মিয়া তুমি দিছো মানে এটা আল্লাহ দিছে, আমার দান করছে। সুবহানাল্লাহ বলেন না। কয় আপনি তো চাইছেন 1000, 2টা কম, এই 2টা কম তো আমি দিছি, এ তো আমার দিনার, স্বর্ণের দিনার। কথা বুঝিনি? নাসিরউদ্দিন কয় এটা আমার আল্লাহ দিছে। কয় দিনারটা আমার মালিক, আমি মালিক, এটা আমার মাল, আমি আপনার কাছে রাখছি এখানে পরীক্ষা করার জন্য। দেখছি আপনার ভিতরে লোভ আছে কি না। এখন আপনি তো কিসের ইমানদার বলে দাবি করেন, আপনি একজন লোভী। নাসিরউদ্দিন বলে তুমি কি বলতে চাও? এই দিনার গুলো দিছে আমার আল্লাহ। বলে তুমি চাইল আল্লাহর কাছে 1000, এখন তো 2টা কম আছে, তাহলে তোমার আল্লাহ কেমনে দিল? এই 2টা আমি দিছি, কম দিছি। বলে না এটা আমার আল্লাহ দিছে। বলে কাজীর কাছে বিচার দিতে হবে। উনি কাজীর কাছে চলে গেলেন। কাজী সাহেব একজন আল্লাহর মাহবুব বান্দা হইয়া ঠকবাজি করেছে। আল্লাহর মাহবুব বান্দা হইয়া দাবি করেছিল আমার ঘরের পাশে আসিয়া উনি সালাত আদায় করে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দিয়েছিল। আল্লাহর কাছে 1000 স্বর্ণের দিনার চেয়েছিল। আমি তো দিই নাই, আমি দিয়েছি 2টা দিনার কম। ওনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, এখন দেখি ওই দিনারগুলো একটাও ফেরত দেয় না। এগুলো উনি বুনার বলে দাবি করে যে আল্লাহ দিছে, আসলে ওই দিনারের মালিক আমি। কাজী সাহেব বললেন ওনাকে ধরে নিয়ে আসো, আল্লাহর মাহবুব বান্দাকে ধরে নিয়ে আসো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ধরে নিয়ে আসো, মোল্লা নাসিরউদ্দিনকে ধরে নিয়ে আসো। নাসিরউদ্দিনকে ধরার জন্য লোকজন পাঠায়া দিলেন। যখন ওনার কাছে আসলেন ডাকতে বলে নাসিরউদ্দিন কাজীর দরবারে বিচারের জন্য যাওয়া লাগবো। মোল্লা নাসিরউদ্দিন কয় ভাই আমি কেমনে যাব? আমার গায়ে তো সিরা জামা, আমার গায়ে তো কোনো পোশাক নাই, আমার গায়ে তো কোনো জামা নাই। যদি দয়া করে একটা যে ইহুদি ভাই আপনি যদি দয়া করে একটা জামা দিতেন, এই জামাটা গায়ে দিয়া আমি রাজ দরবারে যাইতাম। আমি কোথায়? কাজীর দরবারে যাইতাম। কাজীর দরবারে 1000 মানুষ থাকবে, 1000 জনগণ থাকবে। এর সামনে আমি যদি খালি গায়ে যাই, ছেঁড়া কাপড় গায়ে দিয়ে যাই, তাহলে কাজীকে ছোট করা হবে। আমাকে একটা দামি কাপড় দাও, আমি কাপড়টা পরে কাজীর দরবারে যাব। এবার ইহুদি এনে একটা জামা দিলেন। জামাটা গায়ের মধ্যে দেওয়ার পর বলে ভাই ইহুদি রে, যেহেতু তুমি আমাকে একটা জামা দিলা, আমাকে একটা ঘোড়া দাও। আমি তো হেঁটে যেতে পারবো না, মুরব্বী হয়ে গেছি, গায়ের মধ্যে কোনো বল নাই। যদি একটা ঘোড়া আমাকে দিত, এই ঘোড়ায় চড়ে আমি কাজীর দরবারে বিচারের জন্য যাইতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঘোড়া দিলেন, বলে চলো। ঘোড়ার জামা গায়ের মধ্যে নিয়ে কাজীর দরবারে গেছে রওনা হয়ে গো। কাজী ডাকতে বলে মোল্লা নাসিরউদ্দিন আপনি একজন আল্লাহ প্রিয় মানুষ, আপনি একজন ইমানদার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। আপনার কাছে কি বা আমি আর বলবো? আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি আর আদবের সঙ্গে জানতে চাই, আপনার কাছে যে 998টি দিনার আছে, এই দিনারটা কার? এই দিনারের মালিককে? বলে হুজুর এই দিনার আমাকে আমার আল্লাহ দিছে। কে দিছে? জোরে বলেন কে দিছে? আরেকটু জোরে বলো কে? ইহুদি বলে হুজুর ওই দিনারগুলো ওনার আল্লাহ দেয় নাই, দিনারগুলো হলো আমার, ওই দিনারগুলো আমার। উনি উনার মাওলার কাছে যাই নামাজে বসে চেয়েছিল 1000 স্বর্ণের দিনার, কিন্তু আমি উনাকে পরীক্ষা করার জন্য আমি একটা ব্যাগের মধ্যে করে 2টা দিনার কম দিয়া ওনার যাই নামাজের পাশে রেখে দিয়েছিলাম। উনি একটা লোভী, উনি একটা প্রতারক, উনি একটা ঠকবাজ। এখন আমার দিনার ফেরত দেয় না, বলছে আমার দিনার
এমন সময় মোল্লা নাসিরউদ্দিন বলে, হুজুর কাজী সাহেব শোনেন, এখন তো বলছে দিনার গুলো ওনার, একটু পরে বলবে এই জামাটাও ওনার, এই ঘোড়াটাও ওনার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুজুর এত দিনারের কথা বলছে, দেখবেন একটু পরে উনি দাবি করবে আমার জামাটা উনার, ঘোড়াটাও উনার। মারহাবা বলেন। ইহুদি বলে ঠিকই বলছে হুজুর, ওই ঘোড়াটাও আমার, কাপড়টাও আমার। দেখছেন হুজুর অবস্থা? কাজী বলেন কি বলতে চাই? একটু আগে তুমি বললা ওই দিনার গুলো তোমার, এখন দেখি মোল্লা নাসিরউদ্দিন বলছে, একটু আগে বললো জামাটাও দাবি করবে, ঘোড়াটাও দাবি করবে। এখন দেখি তুমি জামাও দাবি করো, পোশাকটাও দাবি করো, ঘোড়াও দাবি করো। তোমার মতো ঠকবাজ, তোমার মতো খারাপ, তোমার মতো চোর বাটপাড়ার কেউ নাই। তুমি আমার রাজ্য থেকে দূর হয়ে যাও। এইভাবে মোল্লা নাসিরউদ্দিন মানুষের বড় লোকের কাছ থেকে যাকাত আদায় করতেন, মানুষের মাল এনে গরিব মানুষদেরকে দান করে দিতেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর তো জোরে বলো। এই তুর্কের নাসিরউদ্দিন মোল্লা গো, তার অন্তরে এত মাওলার ভয় ছিল, এত কবরের ভয় ছিল, মরণের ভয় ছিল। সদা সর্বদাই কাঁদতেন আর বলতেন, আল্লাহ তোমার কাঠ করায় আমি দাঁড়াইলে জবাব দিতে পারবো না, তোমার কাছে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ এই মহল্লার মানুষগুলো যদি একটা না খেয়ে মারা যায়, একটা মানুষ যদি অনাহারে থাকে, আর আমি নাসিরউদ্দিন যদি পানি খায়, খাবার খায়, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। আজকে 20 তলা বাড়ি করেছো, 10 তলা বাড়ি করেছো, গাড়ি করেছো, পাশের বাড়ির মানুষ জীবনের মাসে একবার গোস্ত চকি দেখে না, মাসে একবার মাছ চকি দেখে না। এই গরিব মানুষের হক তোমার কাছে আছে গো। কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা? সব কিছু তো ছেড়ে যেতে হবে রে মুসলমান, হয় আজ না হয় কাল এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। আজকে যাদের জন্য তুমি সম্পদ কামাইলা, বাড়ি করলা, গাড়ি করলা, সাদের টাইলস করে বাড়ি করলা, কত না রং বেরঙের ঘর দরজা করলা, সব কিছু ছেড়ে চলে যাবা। তোমার কিচ্ছু নয়, তোমার কিচ্ছু নয়। এই দুনিয়ার মধ্যে সুদ খাইলা, ঘুষ খাইলা, সুদ খায়া বাড়ি করলা, ঘুষ খায়া বাড়ি, তুমি যা করলে রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সম্পদের ভাগ নিবে ছেলে, সম্পদের ভাগ নিবে মেয়ে, বিবি নিবে ভাগ, প্রতিবেশী নিবে ভাগ, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। তুমি যে নামাজ ছেড়ে দিলা, তুমি যে রোজা ছেড়ে দিলা, তুমি যে হজ ছেড়ে দিলা, তুমি যাকাত ছেড়ে দিলা, তুমি কুরবানি ছেড়ে দিলা, তুমি ইবাদত ছেড়ে দিলা, তোমার এই পাপের ভাগটা কেউ নিবে না। সম্পদের ভাগ সবাই নিবে, ভাগাভাগি করে, তোমার পাপের ভাগটা কেউ নিবে না। এই জন্য দুনিয়া 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 দুনিয়া, নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদমুখী হয়ে যাবে। আজকে ঘুষের মধ্যে, সুদের মধ্যে খালি টাকা 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 টাকা, পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সব কিছু। আজকে 250 টাকার জন্য, 100-200 টাকার জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না রে। আইরে দুনিয়ার মানুষ এমন দুনিয়া বিমর হয়ে গেছে। এই দুনিয়া দুনিয়া, নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়ার মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা ঘুষের মধ্যে আসলো কি সুদের মধ্যে আসলো, এটা দেখার সময় নয়। শুধু আনো আর আনো, এগুলো সব কিছু ছেড়ে চলে যেতে হবে। একবার কেন মাথায় চিন্তা আসে না, একবার কেন মরণের চিন্তা আসে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে। মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল।
এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, বাবাই গিয়েছে দাদাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, বলো অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, জমি করলা জায়গা করলা সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন আজ না হয় কাল তুমি, বলো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ওয়ালা আলি, একটু মহব্বতে মাওলানা, একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আজকে কবরবাসীদের স্মরণের মাহফিল রে বাবা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া সিরিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, অনেকেই মরণের সময় মুসলমান প্রস্রাব করে দেয়, অনেকেই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে যায়। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের গোসল করাতে যায় দেখছো রে পায়খানা প্রস্রাব করে দিছে, জিহ্বাটার গালের মধ্যে ঢোকানো যায় না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। হে মুসলমান শুনে নাও, এই যদি হয় সহজ মৃত্যু, কঠিন মৃত্যুটা কেমনে হয়? হে মুসলমান, আজরাইল তো একমাত্র ইমানদারের জান নিবে যারা জান্নাতি হবে। আল্লাহ বলেন লিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। ইমানদারের রূহটা বাইর করবে আল্লাহ এমন আসানে, এই দুনিয়ার মধ্যে যেমন আটা সেনিয়া খামির বানানো হয়, এর ভিতরে যদি একটা চুল পরে সেই চুলটা টান দিয়া
যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের রূহটা ঠিক এইভাবে আসান হবে, আসানে মৃত্যু হবে। সেই যন্ত্রণা যদি গায়ের মধ্যে এত কঠিন যন্ত্রণা হয়, যাদের সঙ্গে আজরাইল যাদের সঙ্গে জোরাজুরি করে জানটা নিবে, যাদের কান দিয়ে রক্ত বাইর হয়ে যায়, গাল দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, আল্লাহ আমার আল্লাহ, তুমি আমাদের ঈমানটা মজবুত করে দিও, মরণটা আমাদের সহজ করে দিও গো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। যাদের জন্য বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম রেখেছে। বাজান মুসলমানেরা আমার, আজকে দুদিন পরে হন, দুদিন আগে হন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। কি জবাব দিবেন আমার আল্লাহর আদালতে? কি জবাব দিবেন? আপনি কোনো জবাব দিতে পারবেন না। এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে চললা গো, কতই না বাটপারি করলা, কতই না মস্তানি করলা, গায়ের জোর দেখাইলা, দুনিয়ার মধ্যে কতই না ক্ষমতার দাপট দেখাইলা। আজরাইল যখন আইসা যাবে, কোনো বাহাদুরি চলবে না, কোনো মস্তানি চলবে না, একটা সেকেন্ড তোমার সময় দেয়া হবে না রে মুসলমান। এই জন্য বেশি বেশি ইবাদত করো, বন্দেগী করো আমার আল্লাহর। আজকে তুমি যৌবন পাইয়া 18 বছরের যুবক, 22 বছরের যুবক, গায়ের রক্ত করো, মস্তানি করো গো, এর আগামী দিন বাঁচবা কেউ গ্যারান্টি দিতে পারি না। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠবো কেউ বলতে পারি না। এত মস্তানি আসে কই থেকে, এত দাম্বির আসে কোথা থেকে রে মুসলমান? ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও, আল্লাহর নামে পাগল হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না, আমার মহরনা শিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় নাই আমার মহরনা শিবে। আরো জোরে বলেন, আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মহরনা শিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান। আমি বলতেছিলাম যে কথাগুলো দিলের কান্না লাগে শোনো। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। জোরে বলেন ঠিক কিনা?
দুনিয়ার সব কিছু যেদিন শেষ হয়ে যাবে রে মুসলমান, আমার আল্লাহ ডাক দে বলবে আজরাইল শুনে যাও, আজরাইল শোনো। আজরাইল সামনে হাজির হয়ে যাবে, ডাক দে বলবে আমার আল্লাহ কই আজরাইল রে দুনিয়ার সব মাখলুকাত কি শেষ হয়েছে? বলে হ্যাঁ। এখন কজন আর কতগুলো জীবিত আছে? বলে আল্লাহ এখন জীবিত আছি আমি, আজরাইল, ইসরাফিল, মিকাইল আর ইসরাফিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলবে আজরাইল আমার জিবরাইলের আর প্রয়োজন নাই, যাও তুমি রূহটা নিয়ে আসো। আমি কথাগুলো বুঝাইতে যে একটু পিছনের দিকে অনেক লম্বা আলোচনার দিকে চলে গেছি। আজরাইল আলাইহিস সালাম চলে যাবে, মুসলমান জিবরাইলের কাছে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরাইল। কে গো তুমি? আমি আজরাইল। কেন আইছো? বলে আল্লাহ আমাকে পাঠাইছে আপনার রূহটা কবজ করার জন্য। ওরে মি জিবরাইল আলাইহিস সালাম ডাক দে বলবে আল্লাহ তোমার হুকুম তালিম করলাম, সারা পৃথিবীর মধ্যে সমস্ত নবী পয়গম্বরের কাছে আমি দুনিয়ার মধ্যে আমি তোমার এই কথাগুলো পৌঁছায় দিলাম। আল্লাহ আমার হুকুম মরা লাগবে, একটু সুযোগ দেওয়া যায় না? মৃত্যুর ভয়ে স্বয়ং আজরাইলও ভয় পাবে, জিবরাইলও ভয় পাবে, মিকাইলও ভয় পাবে, ইসরাফিলও ভয় পাবে। বলবে আল্লাহ আমাকে একটু দয়া করা যায় না? আমার আল্লাহ বলবে আজরাইল না না, জলদি করে জানটা নিয়ে আসো। জিবরাইলের জানটা কবজ হয়ে যাবে, রূহটা বাইর হয়ে যাবে। জিবরাইল রূহ নেওয়ার সময় এত জোরে চিৎকারও মারবে, এই চিৎকার মুসলমান সারা পৃথিবীর পৃথিবীর মধ্যে কেঁপে উঠবে, থরথর করে পৃথিবীটা কেঁপে উঠবে। এত জোরে চিৎকার মেরে ডাকবে বলবে আমার মালিক এই মৃত্যু যে এত কঠিন আমি জিবরাইল আগে বুঝতে পারি না, এত যন্ত্রণা। ও মুসলমান শুনে নাও, আজকে আপনাদের কথা তো রেখে গেলাম, আগে ওদিকে চলে যায়। চারজন জিবরিল, চারজন ফেরেশতার কথা আর একটু আগায় চলে যায়, ডাক দে বলে আজরাইল চলে যাও। কোথায়? ইসরাফিলের কাছে চলে যাও। কোথায়? মিকাইলের কাছে চলে যাও। মিকাইল আলাইহিস সালাম যিনি মেঘের দায়িত্ব আছে রে মুসলমান, ওনার রূহটাও কবজের জন্য চলে যাবে। ওই রকম চিৎকার মারবে আর মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে। ওখান থেকে ওনার রূহটাও কবজ করা হবে, চলে আসবে কোথায়? ইসরাফিলের কাছে। ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে, থাকবে আজরাইল আলাইহিস সালাম। আর আমার আল্লাহ আল্লাহ বলবে আজরাইল রে এখন আসমান জমিনের মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে এখন কে আর কে আছে একটু আমাকে জানাও। বলে আমার মালিক সবার রূহটা বাইর হয়ে গেছে, এখন বাকি আছেন আপনি আর আমি। আমার আল্লাহ বলবে আজরাইল রে তুমি কি জানো না আমি স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, তোমরা সৃষ্টি, তোমাদের মৃত্যু আছে। এখন যেহেতু তুমি আর আমি আছি, আর এখন ফয়সালা বেশি হবে না, তোমার রূহটাও দিয়া দাও, আর দেরি করো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কোন মস্তানি চলবে না। কোথায় মস্তানি? কোথায় এত তাকাব্বুরি? আজরাইল বলবে আল্লাহ আমি তো আপনার হুকুমে সবার রূহটা দান কবজটা করেছিলাম, সবার রূহ বাইর করেছি। আল্লাহ আমাকে একটু দয়া করা যায়? আল্লাহ বলবে না না, কোনো দয়া হবে না, একমাত্র আমি হলাম স্রষ্টা। সৃষ্টির জগতে যা কিছু আছে সবাই পড়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলে আমার আল্লাহ আমার রূহটা দিতে হবে। বলে হ্যাঁ। গাল দিয়ে ঢুকায় দিবে, হাতটা ঢুকায় দাও তোমার মুখের মধ্যে। আজরাইল নিজের মুখের মধ্যে হাতটা ঢুকায় দিবে, রুহটা যখন ধরবে চিৎকার মেরে কানবে গো আমার আল্লাহ এত যন্ত্রণা। আমি কত ছোট ছোট মাসুম বাচ্চা রুহটা কবজ করেছি, দুনিয়ার কত মাখলুকাতের জানটা বাইর করেছি। আমি পৃথিবীর মধ্যে দুইবার আজরাইল কান্না করেছিল। আজরাইল বলে আল্লাহ আমি দুইবার কান্না করেছি রে। একবার হলো যখন আমি
ওই মরুপ্রান্তরে যখন সাগরের মধ্যে একটা বাচ্চা, তার মা যখন ডেলিভারি হলো, তখন তার মাকে আমি দুনিয়া থেকে বিদায় করার হুকুম দিয়ে দিলেন আপনি। তার মার রুহটা আমি বাইর করলাম। ওই প্রবল ঝড়ের মধ্যে যখন নৌকাটা এলোমেলো হয়ে গেল, তখন নৌকাটা যখন তলায় গেল, তছনছ হয়ে গেল, তখন একটা শিশু তক্তার মধ্যে ভাসানো ছিল। সেই শিশুটা দেখে আমি সেদিন কান্না ধরে রাখতে পারছিলাম না রে আল্লাহ। আল্লাহ, সেদিন আমার চোখ দিয়ে পানি এসেছিল আমি আজরাইলের। আল্লাহ, আজকে এত বড় সাগরের মধ্যে মারে নিয়ে গেলাম, তার বাবারে নিয়ে গেলাম, তার আপনজনদের সবাইরে নিয়ে গেলাম, এই মাসুম বাচ্চাটাকে আমি রেখে দিলাম, তক্তার উপরে রেখে দিলাম। আল্লাহ, ওদিন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইলের চোখে পানি এসেছিল গো আল্লাহ। আর একটা দিন আল্লাহ, আমার আল্লাহ, এ আমার বাবা, ওই সাদ্দাত যখন জান্নাত বানাইছিল গো, ওই সাদ্দাত যখন জান্নাত বানাইছিল, ঢোকার জন্য অনেক অনুনয় বিনয় করেছিল, অনেক কাকুতি মিনতি করেছিল। উনি জান্নাতের ভিতরে একটা পা ঢুকানো পর তাকে আমি নিয়ে এসেছিলাম রে আল্লাহ। আল্লাহ, ওদিন আমার চোখের পানি এসেছিল গো আল্লাহ। ওর কান্না দেখে আমি আজরাইল সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ বলে, আজরাইল তুমি কি চেনো এই দুটি লোক রে? এই দুটি লোকই ছিল একটা লোক, ওই সাদ্দাত ছিল ছোট্টবেলা সাগরের মধ্যে জল তুফানে পড়েছিল, সেদিন ওর মা বাবার সবার রূহটা তুমি বাইর করেছিলে আজরাইল। আমি আল্লাহ ওকে সাগরের ভিতর থেকে ভাসাইয়া জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতরে মানুষ করেছিলাম, ওই জঙ্গলের রাজত্বই তারে দান করেছিলাম। এরপরে দুনিয়ায় আমার সঙ্গে কত বাড়াবাড়ি করিয়া নিজেই জান্নাত বানাইছে, আমার জান্নাতে যাবে না, এত অহংকার তার ভিতরে ঢুকলো। ওই একটা লোকই ছিল দুইটা লোক রে আজরাইল। আজকে তুমি কান্নাকাটি করো কেন? তোমার রুহটা দিয়ে দাও। আজরাইল বলবে, আল্লাহ, এই জানটা বাইর করাই এত যন্ত্রণা আগে জানি না রে আল্লাহ, আজকে আমার রুহটা দিতে হবে। আজরাইল নিজেটা রুহটা ধরবে টান দিয়া। আজরাইল চোখের পানি ছেড়ে চিৎকার মেরে কান্দবে রে। আজরাইলের কান্নার ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ বেঁচে থাকতো গো, এই দুনিয়ার হাত ফেল করে মারা যেত। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইলের রুহটাও বাইর হয়ে আসবে। সুতরাং এই পৃথিবীর কিচ্ছু থাকবে না, কোটো কীট পতঙ্গ থাকবে না, আপনি থাকবেন না, আমি থাকবো না। দুনিয়াটা ক্ষণস্থায়ী, মাত্র কয়েকদিনের জন্য। ইমানদারের জন্য দুনিয়াটা হলো একটা জাহান্নাম, এই পারে সেতু, ওপারে জান্নাত। আর ইমানদারের জন্য দুনিয়াটা কোনো শান্তির জায়গা না। ইমানদারের জন্য শান্তি হবে কবর, শান্তি হবে ওপারে মুসলমান। বেঈমানদের জন্য দুনিয়া, জাহান্নামীদের জন্য দুনিয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, এই দুনিয়ার ভিতরে থেকে যেন আমল করে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী।